মৌমাছি কেন মধু সংগ্রহ করে এবং একই বাক্সে বারবার ফিরে আসে? প্রকৃতিতে মৌমাছিরা অন্যতম পরিশ্রমী প্রাণী। তারা প্রতিদিন ফুল থেকে মধু সংগ্রহ করে এবং চাক বা বাক্সে ফিরে আসে। কিন্তু কেন? আসুন জেনে নেই এর পেছনের চমৎকার বৈজ্ঞানিক কারণ। প্রথমে আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে কেন। মৌমাছিরা মধু সংগ্রহ করে মূলত খাদ্য সংরক্ষণ, উপনিবেশে টিকে থাকা এবং বংশবৃদ্ধির জন্য। মৌমাছিরা ফুলের মিষ্টি রস অর্থাৎ নেকটার সংগ্রহ করে চাকের ভেতর মধুতে পরিণত করে। বিশেষ করে শীতকালে যখন ফুল ফোটে না, তখন এই মধুই হয় তাদের প্রধান খাদ্য। ছোট মৌমাছিরা বা লার্ভাগুলো সরাসরি ফুলের রস খেতে পারে না। তাদের জন্য মৌমাছিরা মধু এবং বিশেষ পুষ্টিকর রাজকীয় জেলি তৈরি করে। মৌমাছিরা দিনে হাজার হাজার ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এবং অনেক দূর উড়ে যায়। মধু তাদের প্রধান শক্তির উৎস, যা তাদের টিকে থাকতে সাহায্য করে। একটি মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে, যারা দলবদ্ধভাবে কাজ করে। মধু ছাড়া তাদের উপনিবেশ টিকে থাকতে পারে না। আসুন মৌমাছি কেন মধু নিয়ে একই বাক্সে বারবার ফিরে আসে আমরা জানি। মৌচাকের ভিতরে তারা মধু জমা করে, যা পরে খাওয়ার জন্য সংরক্ষিত থাকে। সংরক্ষণ করা নেকটারকে তারা তাদের শরীরের এনজাইম দিয়ে প্রক্রিয়াজাত করে মধুতে পরিণত করে। রানী মৌমাছি ও নতুন প্রজন্মের মৌমাছিদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই তারা মধু নিয়ে চাকের মধ্যে ফিরে আসে। বাইরে মধু থাকলে অনেক পোকামাকড় বা শত্রু এটি ছিনিয়ে নিতে পারে, তাই তারা নিরাপদভাবে চাকের ভেতর মধু জমা করে। মৌমাছিরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি পরাগণের মাধ্যমে গাছের ফলনও বাড়ায়। তাদের এই পরিশ্রমী জীবনযাত্রা আমাদের জন্যও উপকারী, কারণ এভাবেই আমরা সুস্বাদু ও পুষ্টিকর মধু পেয়ে থাকি। এই ছিল মৌমাছির মধু সংগ্রহ ও সংরক্ষণের গল্প। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মৌমাছি কেন মধু সংগ্রহ করে এবং একই বাক্সে বারবার ফিরে আসে? প্রকৃতিতে মৌমাছিরা অন্যতম পরিশ্রমী প্রাণী। তারা প্রতিদিন ফুল থেকে মধু সংগ্রহ করে এবং চাক বা বাক্সে ফিরে আসে। কিন্তু কেন? আসুন জেনে নেই এর পেছনের চমৎকার বৈজ্ঞানিক কারণ। প্রথমে আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে কেন। মৌমাছিরা মধু সংগ্রহ করে মূলত খাদ্য সংরক্ষণ, উপনিবেশে টিকে থাকা এবং বংশবৃদ্ধির জন্য। মৌমাছিরা ফুলের মিষ্টি রস অর্থাৎ নেকটার সংগ্রহ করে চাকের ভেতর মধুতে পরিণত করে। বিশেষ করে শীতকালে যখন ফুল ফোটে না, তখন এই মধুই হয় তাদের প্রধান খাদ্য। ছোট মৌমাছিরা বা লার্ভাগুলো সরাসরি ফুলের রস খেতে পারে না। তাদের জন্য মৌমাছিরা মধু এবং বিশেষ পুষ্টিকর রাজকীয় জেলি তৈরি করে। মৌমাছিরা দিনে হাজার হাজার ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এবং অনেক দূর উড়ে যায়। মধু তাদের প্রধান শক্তির উৎস, যা তাদের টিকে থাকতে সাহায্য করে। একটি মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে, যারা দলবদ্ধভাবে কাজ করে। মধু ছাড়া তাদের উপনিবেশ টিকে থাকতে পারে না। আসুন মৌমাছি কেন মধু নিয়ে একই বাক্সে বারবার ফিরে আসে আমরা জানি। মৌচাকের ভিতরে তারা মধু জমা করে, যা পরে খাওয়ার জন্য সংরক্ষিত থাকে। সংরক্ষণ করা নেকটারকে তারা তাদের শরীরের এনজাইম দিয়ে প্রক্রিয়াজাত করে মধুতে পরিণত করে। রানী মৌমাছি ও নতুন প্রজন্মের মৌমাছিদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই তারা মধু নিয়ে চাকের মধ্যে ফিরে আসে। বাইরে মধু থাকলে অনেক পোকামাকড় বা শত্রু এটি ছিনিয়ে নিতে পারে, তাই তারা নিরাপদভাবে চাকের ভেতর মধু জমা করে। মৌমাছিরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি পরাগণের মাধ্যমে গাছের ফলনও বাড়ায়। তাদের এই পরিশ্রমী জীবনযাত্রা আমাদের জন্যও উপকারী, কারণ এভাবেই আমরা সুস্বাদু ও পুষ্টিকর মধু পেয়ে থাকি। এই ছিল মৌমাছির মধু সংগ্রহ ও সংরক্ষণের গল্প। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ। মৌমাছি কেন মধু সংগ্রহ করে এবং একই বাক্সে বারবার ফিরে আসে? প্রকৃতিতে মৌমাছিরা অন্যতম পরিশ্রমী প্রাণী। তারা প্রতিদিন ফুল থেকে মধু সংগ্রহ করে এবং চাক বা বাক্সে ফিরে আসে। কিন্তু কেন? আসুন জেনে নেই এর পেছনের চমৎকার বৈজ্ঞানিক কারণ। প্রথমে আমরা জানি মৌমাছি মধু সংগ্রহ করে কেন। মৌমাছিরা মধু সংগ্রহ করে মূলত খাদ্য সংরক্ষণ, উপনিবেশে টিকে থাকা এবং বংশবৃদ্ধির জন্য। মৌমাছিরা ফুলের মিষ্টি রস অর্থাৎ নেকটার সংগ্রহ করে চাকের ভেতর মধুতে পরিণত করে।
বিশেষ করে শীতকালে যখন ফুল ফোটে না, তখন এই মধুই হয় তাদের প্রধান খাদ্য। ছোট মৌমাছিরা বা লার্ভাগুলো সরাসরি ফুলের রস খেতে পারে না। তাদের জন্য মৌমাছিরা মধু এবং বিশেষ পুষ্টিকর রাজকীয় জেলি তৈরি করে। মৌমাছিরা দিনে হাজার হাজার ফুলে ঘুরে মধু সংগ্রহ করে এবং অনেক দূর উড়ে যায়। মধু তাদের প্রধান শক্তির উৎস, যা তাদের টিকে থাকতে সাহায্য করে। একটি মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে, যারা দলবদ্ধভাবে কাজ করে। মধু ছাড়া তাদের উপনিবেশ টিকে থাকতে পারে না। আসুন, মৌমাছি কেন মধু নিয়ে একই বাক্সে বারবার ফিরে আসে আমরা জানি। মৌচাকের ভিতরে তারা মধু জমা করে, যা পরে খাওয়ার জন্য সংরক্ষিত থাকে। সংরক্ষণ করা নেকটারকে তারা তাদের শরীরের এনজাইম দিয়ে প্রক্রিয়াজাত করে মধুতে পরিণত করে। রানী মৌমাছি ও নতুন প্রজন্মের মৌমাছিদের খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই তারা মধু নিয়ে চাকের মধ্যে ফিরে আসে। বাইরে মধু থাকলে অনেক পোকামাকড় বা শত্রু এটি ছিনিয়ে নিতে পারে, তাই তারা নিরাপদভাবে চাকের ভেতর মধু জমা করে। মৌমাছিরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ফুল থেকে মধু সংগ্রহের পাশাপাশি পরাগণের মাধ্যমে গাছের ফলনও বাড়ায়। তাদের এই পরিশ্রমী জীবনযাত্রা আমাদের জন্যও উপকারী, কারণ এভাবেই আমরা সুস্বাদু ও পুষ্টিকর মধু পেয়ে থাকি। এই ছিল মৌমাছির মধু সংগ্রহ ও সংরক্ষণের গল্প। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।